হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। সোনাইয়ের পরীক্ষা তো শেষ হয়ে গেছে কালকে। তো কালকে একটা কি বলবো, কালকে আর ব্লগ করিনি। কারণ কি, কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে, তো কাল সকালে আমরা এখানে পাশেই থাকে একজন পিসি শাশুড়ি, আমার বরের পিসি। তো উনি মারা গেছেন সকালবেলা 6টার সময়, তখন খবর এসছে মারা গেছেন 4টের সময়। তো সেখানে যাওয়া আসা দুবার করে, তারপরে সোনার পরীক্ষা ছিল, সেখানে গেছি, ওকে নিয়ে দিয়েই আবার চলে এসেছি। ইতিমধ্যে শাশুড়ি বাথরুমে পড়ে গেছে, তার কোমরে ব্যথা, এই নিয়ে কালকে সারাটা দিন একেবারে নাজেহাল অবস্থা। তো সেই জন্য কালকে আর কোনো ব্লগ টক করিনি। তো আজকে ব্লগ শুরু করলাম সকাল থেকেই। চা খাওয়া হয়ে গেছে, আজকে চিয়া সিড খাইনি, শরীরটা ভীষণ খারাপ, যেন কালকে খুব বেশি পরিমাণে ধকল পড়েছে ওই জন্য। তো আজকে এখন আমার একটা দরজা লাগাবে, তো কাজ করতে এসছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যে তোমাদের তো বলেছিলাম যে চোরের উপদ্রবটা খুব বেশি হয়েছে, তো তাই জন্য একটা দরজা বাইরে থেকে লাগানো হচ্ছে। আমি বলেছি যে একটা দরজা, লোহার দরজা যদি তুমি লাগিয়ে দাও তাহলে একটুখানি নিশ্চিন্তে থাকা যায়, কারণ আরে এই খুব প্রবলেম হয় না, সেই জন্য। তো সেটা তোমার সঙ্গে একটু শেয়ার করবো। তো আড়াল থেকে একটুখানি ভিডিও করছিলাম, ওরা গেটটা লাগাচ্ছিল সেইটার। তেমন কিছু রান্না করিনি আজকে। সকালবেলা ডিম সিদ্ধ, পটল ভাজা করেছি, আর টমেটোর ডাল, আলু চিপসটা কিনে এনেছিল, তো সেটা দিয়েই সকালের খাওয়া হয়েছে সবার। আর এখানে আমার গেট লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো। তো গেটটা এতটাই বড় এনেছিল, ওপরের যে বিটটা আছে দেখো, সেটা ভাঙতে হয়েছে অনেকটা পরিমাণ। কেমন হয়ে গেল জায়গাটা দেখো। আর এই যে দেখো নিচে কি অবস্থা, এগুলোকে এখন আমার পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে আমি চলে গেছিলাম, ধোকা এনেছিল ও, তো ধোকাটা রান্না করবো আজকে সিম্পলভাবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ, এই আর সামান্য একটুখানি মিষ্টি দিয়েছিলাম, ব্যাস। এই দিয়ে আজকে ধোকাটা রান্না করব। শাশুড়িকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে রয়েছি যে আমি ডেলি ব্লগগুলো তো শেয়ার করতে পারছি না, কারণ আমি এডিটিংই করতে পারছি না, এডিটিং করার টাইমই পাচ্ছি না। কারণ বুঝতেই পারছো, অসুস্থ রোগী যদি থাকে তো কীরকম অবস্থা হয়। তার মধ্যে তো ওনার কোমর ভেঙে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার লাঞ্চ মেনু আজকের। আর তেমন কিছু করিনি, রাত্রিবেলায় একটু লুচি করলাম, আর এই যে চিকেন ছোটো ছোটো টুকরো করে যে রেসিপিটা করি সেটা করলাম। তো এটা দেখে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট।